বিজেপির হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। বুধবার রাজ্য জুড়ে ডাক দেয়া বাংলা বন্ধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় বিরোধীরা। আর অবরোধ করা হয় সড়ক, রেলপথ। এ সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। এর ফলে কঠোর অবস্থান নেয় পুলিশও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনের নামে সহিংসতা করছে বিজেপি। বাংলা বন্ধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করে বিজেপির নেতাকর্মীরা। বাধা দেওয়া হয় যান চলাচলে। তাদের প্রতিরোধ করতে মাঠে নামে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে হয় সংঘর্ষ। এ সময় রেল লাইন, বাস ডিপো, বাণিজ্যিক কার্যালয় সহ বিভিন্ন স্থানে হামলা চালায় বিজেপির নেতাকর্মীরা। দেয়া হয় আগুন। কোথাও কোথাও জোরপূর্বক দোকানপাট বন্ধের চেষ্টার অভিযোগও উঠেছে। এক পর্যায়ে বিজেপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার উদ্যোগ নিলে জলকামান ব্যবহার করে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তাতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী ও তৃণমূল কংগ্রেস। সহিংসতা এবং ভাঙচুরের অভিযোগে আটক করা হয়েছে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে। একটি সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসের সামনে এসে অতর্কিত পার্টি অফিসে হামলা করে। পার্টি অফিসের সামনে রাখা 3-4টে বাইক তারা ভাঙচুর করে। বিজেপি বিধায়ক অভিযোগ করছে আপনারা তাদেরকে বন্ধে মারধর করছে। না, মারধর কোনো ব্যাপারই না। ওনারা পাবলিক ওনাদেরকে গালাগালি দিচ্ছে, কারণ জোর করে দোকানদারদেরকে দোকান বন্ধ করতে যাচ্ছে। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা, আগামী 10 দিনের মধ্যেই এ সংক্রান্ত আইন পাশ করা হবে। এর পাশাপাশি রাজ্যের সহিংসতা ছড়ানোর জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই নবান্ন অভিযান এবং বাংলা বন্ধের মতো কর্মসূচি দেওয়া হয়েছে। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী আমি কোনো দিন দেখিনি। আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। এর প্রতিবাদে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বিজেপি। ইফাত খন্দকার, যমুনা নিউজ।